শিক্ষার্থী আমরা এখন এই অঙ্কটি প্রমাণ করব। লিখব লেফট হ্যান্ড সাইড সমান sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a। দেখো আমরা এটাকে লিখতে পারি যেহেতু এখানে sin a লব হিসাবে আছে, লব আছে, এখানে sin a ইনটু 1 ডিভাইডেড বাই cosec a আমরা এটা লিখতে পারি। কারণ হলো যে এখানে এই sin এর নিচে মনে মনে একটা হর আছে 1, মাঝখানে গুণ আছে, তাহলে দুটি ভগ্নাংশের মাঝখানে গুণ চিহ্ন থাকলে লব লব গুণ হর হর গুণ, sin a কে sin a cosec a কে cosec, আমরা এটা লিখতে পারি। আবার এখানে লিখতে পারি আমরা cos a ইনটু 1 ডিভাইডেড বাই sec a। এখন sin এর জায়গায় sin a থাক, আমরা 1 ডিভাইডেড বাই cosec এর পরিবর্তে লিখে দেব sin a প্লাস cos এর জায়গায় cos a থাক, এখানে 1 ডিভাইডেড বাই sec এর পরিবর্তে লিখে দেব cos a। যেহেতু যদি সাইড নোট দিয়ে দেই তাহলে হবে 1 ডিভাইডেড বাই cosec থিটা সমান sin থিটা এবং 1 ডিভাইডেড বাই sec থিটা সমান হলো cos থিটা। এখন sin a গুণ করলে হবে sin স্কয়ার a প্লাস cos a গুণ করলে হবে cos স্কয়ার a। আর আমরা জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হলো 1, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। সুতরাং এটাই হলো রাইট হ্যান্ড সাইড। আমরা এখন লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুভড। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী আমরা এখন 7 এর খ সমাধান করব। এখানে লিখব লেফট হ্যান্ড সাইড sec a cos a minus tan a divided by cot a। এখন sec a যেহেতু লব আছে, sec a কে আমি সামনে লিখে দিলাম sec a into 1 divided by cos a minus tan a into 1 divided by cot a। এখন আমরা sec এর জায়গায় sec a লিখব into 1 divided by cos এর পরিবর্তে লিখব sec a minus tan এর জায়গায় tan a থাক, এখানে আমরা 1 divided by cot এর পরিবর্তে লিখব tan a। সাইড নোট দিয়ে দিই, যেহেতু 1 ডিভাইডেড বাই cos থিটা সমান sec থিটা এবং 1 ডিভাইডেড বাই cot থিটা সমান হলো tan থিটা, আমরা এই দুটো সূত্র ইউজ করেছি, এখানে এটা ইউজ করেছি। sec a into sec a সমান হবে sec স্কয়ার a minus tan a into tan a সমান হবে tan স্কয়ার a, আর sec স্কয়ার a minus tan স্কয়ার a সমান হলো 1। সাইড নোট, যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হলো 1, এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী আমরা এখন 7 এর গ নাম্বার অঙ্কটি প্রমাণ করব। প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec স্কয়ার a। তাহলে দেখো এখানে আছে 1 প্লাস sin স্কয়ার a আর এখানে আছে 1 প্লাস cosec স্কয়ার a। তো আমরা এটাকে একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে নেব, হয় sin স্কয়ার a কে cosec স্কয়ার a নেব অথবা cosec স্কয়ার a কে sin স্কয়ার a তে নিয়ে নেব। তাহলে আমরা এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a কে রেখে দিলাম। তো এখানে আমরা 1 ডিভাইডেড বাই 1 প্লাস এই cosec স্কয়ার a কে আমরা লিখব 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a। এখানে আমাদের এখন দুটাই কি হলো sin স্কয়ার a বা sin অনুপাতে চলে গেছে। এখানে আমরা যে সূত্রটি ইউজ করেছি সেটা হলো, যেহেতু আমরা জানি যে cosec থিটা সমান
1 ডিভাইডেড বাই সাইন থিটা, আমরা এটা জানি। তাহলে এখানে যা আছে এটা এভাবে রেখে দেব, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে 1 ডিভাইডেড বাই এই হরে আমরা লসাগু করব। তাহলে এখানে এই 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1 আর এখানে হলো সাইন স্কোয়ার এ, 1 আর সাইন স্কোয়ার এর লসাগু হলো সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ কে এই যে এই 1 এর নিচে যে মনে মনে 1টা আছে সে 1 দ্বারা ভাগ করলে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ কে এখানে হবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ কে সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে 1, 1 কে 1। এখন আমরা 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ আমি এভাবে রেখে দিলাম। আর এখানে যে 1 কে যেহেতু এই ভগ্নাংশ দ্বারা ভাগ করা আছে তাহলে আমরা এই ভাগটাকে গুণ বানিয়ে দেব আর নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দেব। তাহলে এখানে হবে যে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ প্লাস 1। এখন আমরা এখানে লিখব যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 দ্বারা এই ভগ্নাংশকে গুণ করে দিলে এটাই হবে। তাহলে এখানে লিখব আমরা সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ প্লাস 1। এটাকে আমরা একটু সাজিয়ে দিই, 1 প্লাস সাইন স্কোয়ার এ লিখি, 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন আমরা যেটা লিখব সেটা হলো যে সমান, এখন দেখো যে এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ, এখানেও আছে 1 প্লাস সাইন স্কোয়ার এ হর হিসাবে। তো আমরা এখান থেকে 1 প্লাস সাইন স্কোয়ার এটাকে লসাগু নেব, 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন এই লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার এ কে এই হর 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে হবে 1 আর এখানে হবে 1 কে 1 প্লাস এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ কে এই হর 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে 1, 1 দিয়ে সাইন স্কোয়ার এ কে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ। এখন সাইন স্কোয়ার এ কে সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে কি হবে 1 হবে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো।